হ্যালো, আজকে আমরা ক্লাস 9 এর কোষে থেকে 2 এর 3 দাগের কোশ্চেন নিয়ে কথা বলবো। যেখানে রয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তো দেখা যাক কি করে সলভ করা যায়। ওকে, প্রথম অঙ্কটা দেখো কি রয়েছে। 5 টু দি পাওয়ার 1/2, এখানে আছে 10 টু দি পাওয়ার 1/4, এখানে আছে 6 টু দি পাওয়ার 1/3। এটাকে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে হবে। কিন্তু দেখো এখানে পাওয়ারে সবগুলোর আলাদা ভ্যালু রয়েছে। এবার যদি এরকম থাকতো 5 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, এটা, তাহলে দেখো সবার পাওয়ারে সেম। তাহলে এখানে যার বেস বড় সেই সংখ্যাটাই বড় হতো, তাই তো? আর যেটার বেস ছোট সেই সংখ্যাটা ছোট হতো। তাহলে এটা আমরা কি দেখে বুঝতে পারছি? আমরা যখন পাওয়ার সেম আছে তখন আমরা বেস দেখে বুঝতে পারছি। কিন্তু এখানে পাওয়ার সেম নেই, তাহলে আমরা বুঝতে পারবো না দেখে যে কি কোনটা ছোট কোনটা বড়। তাহলে এখানে আগে কি করতে হবে? পাওয়ারটাকে কোনোভাবে সেম করে আনতে হবে। তো দেখা যাক কি করে করা যায়। ওকে, দেখো এবার এখানে দেখো পাওয়ারে যেগুলো রয়েছে সেগুলো ভগ্নাংশে রয়েছে। কি কি ভগ্নাংশে রয়েছে? একটা রয়েছে 1/2, একটা রয়েছে 1/4, আর একটা রয়েছে 1/3। এবার আগের ক্লাসের একটা নিয়ম ছিল মনে করে দেখো, যেখানে আমরা ভগ্নাংশের হরগুলোকে সমান করতাম। এখানে হরে কত রয়েছে? 2, এখানে হরে রয়েছে 4, এখানে হরে রয়েছে 3। এই হরগুলোকে সেম করার নিয়ম কি ছিল? এই যে হর যা রয়েছে এদের লসাগু বের করা। 2, 4 এবং 3, 2, 4, 3 এর লসাগু কত হয়? লসাগু করলে 12 বেরোয়। ঠিক আছে, তাহলে এদের লসাগু বেরোলো 12। তাহলে এবার এগুলোকে সবগুলোকে 12 বানাতে হবে। এবার দেখো এখানে রয়েছে 1/2, তাহলে 2 কে 12 বানাতে গেলে কত করতে হয়? 6 দিয়ে গুণ করতে হয়। তাহলে উপরেও 6 দিয়ে গুণ, নিচেও 6 দিয়ে গুণ হলো। এটা হচ্ছে 4, 4 কে 12 বানাতে হবে কেন? আমার এলসিএম, এলসিএম মানে লসাগু, লসাগুটা কত এসছে? 12। তাহলে সবগুলোর হরকে আমরা 12ই বানাবো। ওকে, তাহলে 4 কে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 3 দিয়ে। তাহলে উপরেও 3 দিয়ে গুণ, নিচেও 3 দিয়ে গুণ হলো। এখানে 1/3, 3 কে 12 বানাতে গেলে কি করতে হয়? 4 দিয়ে গুণ। তাহলে উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ। তাহলে দেখো সবার হর সেম হচ্ছে। কত এসছে? 6/12, 3/12, 4/12। একটা কাজ আমরা করেছি এখানে, হরগুলোকে সমান করে এনেছি। তাহলে লিখলে কি আসবে এখানে? 5 টু দি পাওয়ার 1/2 এর জায়গায় কত লিখবো? 6/12। এখানে হচ্ছে 1/4, তাহলে 1/4 এর জায়গায় কি লিখবো আমরা? 3/12 হলো। এই যে কি করে এসছে সেটা আমরা পাশে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট ওই পাওয়ারটাকে কোনোভাবে সেম করতে হবে। সেম করার একটা স্টেপ আমরা নিয়ে ফেলেছি, হরটাকে সমান করেছি। পুরোটা এখনো সমান হয়নি, কিন্তু হরটা জাস্ট সেম হয়েছে এখন। তাহলে এখানে কত হবে? 4/12। এই অবধি হলো। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই এই পার্টটা ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা করলাম এলসিএম, এলসিএম করে আমরা হরের পার্টটাকে সমান করে এনেছি। কিন্তু এখনো এখানে খেয়াল করে দেখো, আমার এখনো পুরোপুরি পাওয়ারটা সেম হয়নি। ওকে, আচ্ছা এই যে 6টা, একটা জিনিস এখানে দেখো, আমরা যদি এটা লিখি 2/3, এটা মানে কি? 2 ইন্টু 1/3, তাই তো? এটা গুণ করলে আবার এটাই রিটার্ন চলে আসে। তাহলে এইভাবে ভগ্নাংশকে স্প্লিট করে লেখা যায়। তাহলে এখানে রয়েছে 6/12। আমি যদি 6টাকে ভিতরে নিয়ে নিই, মানে 5 টু দি পাওয়ার 6, আর বাইরে হোল টু দি পাওয়ার 1/12। দেখো লেখাটা বোঝা গেল কিনা? এইটা যদি এখানে গুণ করে দিই ব্র্যাকেট তুলে, আলটিমেটলি 6/12 হয়ে আসবে। আমি 6টাকে ভিতরে রেখেছি, 1/12 যেটা সেটাকে বাইরে রেখে দিয়েছি। কেন করছি পরের লাইনে বুঝতে পারবে তোমরা। তাহলে এখানেও কি করব? এই 3টাকে ভিতরে রাখবো, 1/12টাকে বাইরে রাখবো। তাহলে 10 টু দি পাওয়ার 3 আর হোল টু দি পাওয়ারে 1/12। এখানেও 4টাকে ভিতরে নেব আর 1/12টাকে বাইরে রাখবো। তাহলে 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ারে 1/12। এবার একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা করাতে আমার যে পাওয়ার গুলো রয়েছে সবার দেখো 1/12, 1/12, 1/, তাহলে পাওয়ারটা সেম আমি করে ফেলেছি। এবার যার বেসটা বড় হবে তার সেই সংখ্যাটাই বড় হবে। তাহলে এবার বেসটা ক্যালকুলেট করতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এবার 5 টু দি পাওয়ার 6, 5কে 6 বার গুণ করতে হবে। তাহলে কত হয় গুণ করলে? 5 ইন্টু 5 ইন্টু 5, 5, এটা
5 5 25, 5 25 125, আর এই দিকেও 125, 125 ইন্টু 125, 5 5 25 5 হাতে 2, 5 2 10 12, 2 হাতে 1, এটা 125 2 ইন্টু কত হলো দেখো, 5 2 16, 6 হাতে 1, 15625, 15625, এটা আসছে 5 টু দি পাওয়ার 6। আর পাওয়ারে কত রয়েছে? পাওয়ারে আমার 1/12 ছিল। থাক। 10 এর কিউব, 10 এর কিউব কত হয় আমরা জানি, 10 এর কিউব হয় 1000, 10 কে 3 বার গুণ করলে 1000 হয়। 6 টু দি পাওয়ার 4 কত হয়, 6 ছক 36 ইন্টু 36, তাহলে 6 ছক 36 এর 6 হাতে 3, 4 18 19 20 21, 216, আর এখানে 3 6 18 8 হাতে 1, 6 9 2 1296, এটা গুণ করলে আসছে 1296, তার পাওয়ারে হচ্ছে 1/12, এটা আসছে। ঠিক আছে, তাহলে দেখো এবার এখানে কম্পেয়ার করো। এখানে রয়েছে 15625, এখানে রয়েছে 1000, এখানে রয়েছে 1296। সবার পাওয়ারে যখন সেম, তার মানে যার বেসটা ছোট সেটা ছোট, যার বেসটা বড় সেটা বড়। তাহলে এখানে সব থেকে ছোট কোনটা আসছে, এটা, এটা সব থেকে ছোট। তারপরে কত রয়েছে, 1296, তাহলে এটা সেকেন্ড নাম্বারে রয়েছে। তারপরে কোনটা রয়েছে, 15625, 15625, এটা সব থেকে বড়, তাহলে এটা 3 নাম্বারে। তাহলে প্রথম সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখানে আমরা কাজটা কি করলাম দেখো, আমরা পাওয়ারটাকে সেম করে আনলাম, কোনোভাবে লসাগু করে হরটাকে সমান করে পাওয়ারটাকে ভিতরে নিয়ে সবার পাওয়ারকে 1/12 করে আনলাম। এবার যার বেসটা বড় হয়েছে সেটা বড়, যার বেসটা ছোট হয়েছে সেটা ছোট। এক্স্যাক্টলি সেম নিয়মে আমরা দুই দাগটাও করবো। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। দেখো নেক্সট রয়েছে এটা। তাহলে এখানে কি রয়েছে, প্রথমে 3 টু দি পাওয়ার 1/3, এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 1/2, এখানে রয়েছে 8 টু দি পাওয়ার 1/4। তাহলে এর আগে হরটাকে সমান করে আনতে হবে। ঠিক আছে, 3 2 আর 4 এদের এলসিএম কত হয়, এদের এলসিএম হয় 12, তাহলে 12 বানাতে হবে। তাহলে এখানে দেখো 3 কে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে উপরে গুণ, নিচেও গুণ। নেক্সট 2 রয়েছে, 2 কে 12 বানাতে গেলে 6 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2, তাহলে 6 ওকে 6, 6 দুগুণ 12। দেখো এই যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটাকে সেম করার চেষ্টা একদম আগের নিয়মেই করছি। এখানে রয়েছে 1/4, 1/4, 4 কে 12 করতে গেলে কত দিয়ে, 3 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে উপরেও 3 দিয়ে করব, নিচেও করব, হলো। এবার কি করব, এই পাওয়ারটা যেটা রয়েছে এইটাকে ভিতরে নেব, আর 1/12 যেটা সেটাকে বাইরে রেখে দেবো, এক্স্যাক্টলি আগের যেটা করলাম। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4 আর হোল টু দি পাওয়ারে 1/12 থাকলো। এখানেও তাই লিখবো, 2 টু দি পাওয়ার 6 পাওয়ারে 1/12, এখানে 8 টু দি পাওয়ার 3 1/12, হলো। এবার এটা ক্যালকুলেট করলে আমার অঙ্ক হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 4 কত হয়, 3 3 9, 3 9 7 81, 81 টু দি পাওয়ার 1/12, হলো। নেক্সট 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 হয় 64 টু দি পাওয়ার 1/12। এখানে আছে 8 টু দি পাওয়ার 3, 8 এর কিউব 8 8 64, 4 বলতে 512, 512 তার পাওয়ারে 1/12, হলো। এবার দেখো যেহেতু পাওয়ার সেম, তাহলে এখানে যার বেসটা ছোট সেটাই ছোট, তাহলে 64 এটা ছোট, তাহলে এটা 1 নম্বরে। তারপরে কোনটা রয়েছে, এইটি, এটা তাহলে 2 নম্বরে যাবে। সব থেকে বড় কত, 512, তাহলে এটা 3 নম্বরে যাবে। তাহলে এখানে অর্ডারিংটা কি হলো, 1 2 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কোন নিয়মে সলভ করলাম। ওকে, নেক্সট নেক্সট অঙ্কটা এটা রয়েছে। দেখো এখানে ভগ্নাংশ নেই পাওয়ারটাতে, তাহলে এবার কি করা যেতে পারে, দেখো 2 টু দি পাওয়ার 60, 3 to the power 48, 4 to the power 36, 5 to the power 24, এই চারটে জিনিস রয়েছে। ওকে,
তাহলে এবার দেখো এখানে আমার যেহেতু হর নেই, তাহলে হর সমান করার ব্যাপার নেই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে 60, 48, 36, 24, এদের মধ্যে কমন কি আছে? কমন বলতে গসাগু কি আছে এদের মধ্যে? দেখো এটা কি সবাই 12 দিয়ে ডিভিজিবল, 12 দিয়ে ভাগ যায়। 5 বারং 60, 4 বারং 48, 3 বারং 36, 12 দুগুণ, আর কিছু কমন আছে? তাহলে এদের মধ্যে গসা কত হলো? 12। তার মানে কি বুঝলাম? এদের মধ্যে 12 কমন আছে। তাহলে এই 12 কমনটাকে আমরা বের করে নেব। তাহলে কি করে লিখতে পারি? আচ্ছা, 60 থেকে যদি 12 বের করে নিই, অ্যাকচুয়ালি কমন নিয়ে নিই, তাহলে কত হয়? 60 কে 12 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 5 টু দি পাওয়ার 12। দেখো, মানে গুণ করে 5 বারং 60ই বেরোয়। দেখো সেম ভাবে 48 কি লেখা যায়? 3। 48 থেকে 12 বের করলে কত হয়? 4। কেন? 4 বারং 48 হইলো 36। 36 থেকে 12 বের করলে কত হয়? 3। তাহলে 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 12। তোমরা দেখো এই ব্র্যাকেটটা তুলে গুণ করলে আলটিমেটলি পাওয়ারটাই আসবে। আমি জাস্ট কমন যেটা রয়েছে সেটাকে বাইরে বের করে আনছি। কেন? আমার পাওয়ারটাকে সেম আনতে হবে। পাওয়ার সেম না হলে আমরা কম্পেয়ার করতে পারবো না। এক্স্যাক্টলি আগের নিয়মেই, কিন্তু আগেরটা হর ছিল, এখানে হর নেই, তাই হরটা সমান করার কোনো ব্যাপার নেই। 24 থেকে 12 বের করলে কত হয়? 2 হয়। তাহলে 5 টু দি পাওয়ার 2 বা 5 স্কোয়ার টু দি পাওয়ার 12 হলো এই অবধি। এবার সবার পাওয়ার সেম, তাহলে ভিতরে যেটা বড় সেটাই বড়। 2 টু দি পাওয়ার 5 হয় 32 টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4 কত হয়? 81 টু দি পাওয়ার 12। 4 চারের কিউব কত হয়? 64। 64 টু দি পাওয়ার 12। 5 এর স্কোয়ার কত হয়? 25। তাহলে 25 টু দি পাওয়ার 12। এইটুকু হলো। এবার দেখো যেহেতু সবার পাওয়ার সেম হয়ে গেছে, তাহলে এবার যার বেস ছোট সেটাই ছোট। সব থেকে ছোট বেস কোনটা? এটা। তাহলে 1 নাম্বার। তারপরে কোনটা রয়েছে? 32, এটা 2 নাম্বার। তারপরে 64, তাহলে এটা 3 নাম্বার। সব থেকে বড় বেস 4 নাম্বার। তাহলে এখানে কত হলো? 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 4। বোঝা গেল? তাহলে এখানে আমরা করলাম কি, সবার পাওয়ারটাকে সেম করলাম। সেম করার পর দেখলাম কার বেস বড়, কার বেস ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 দাগের এই 3টে অঙ্ক ছিল, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের সলিউশন নিয়ে কথা বলবো।